আহা আহ কি সুন্দর দেখতে, কি মুচমুচে, কি মজাদার, আর কি সুন্দর ডিজাইনার সিঙ্গারা, খেতেও অসাধারণ। সঙ্গে হোমমেড চাটনি। আজ সন্ধ্যাটা একদম জমে গেছে। এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোষার কিচেনে যাই। তোষার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোষা, আর ইটস মি তোষা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো নিয়ে নিয়েছি দুটো আলু। আলুগুলোকে কেটে পরিষ্কার করে সেদ্ধ করতে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এখন আলুটা সেদ্ধ হোক, আমি আটাটা রেডি করে নিই। তো নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু সাদা তেল দিলাম। এখন সবকটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। শক্তও হবে না, নরমও হবে না। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। ডো রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। এখন দেখি আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে, তো তুলে নিয়ে ম্যাশ করে নিলাম। একবারে পুরো পেস্ট করবেন না কিন্তু, ওই আধ ভাঙা হবে। প্যানের মধ্যে সর্ষের তেল নিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, কিছু মেথি দানা দিলাম, দিলাম আদা কুচি, রসুন কুচি দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো। এবার সব ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম, কিছু বাদাম দিলাম, মেথি পাতা দিলাম, আপনারা ধনে পাতা দিতে পারেন। মশলা রেডি, এবার এটাকে ঠান্ডা হতে দিলাম। এখন চলে যাচ্ছি ময়দার কাছে। কয়েকটা লেচি কেটে নিলাম, এবার লুচির মতো বেলে নিচ্ছি। এবার আপনারা ভালো করে ভিডিওটা লক্ষ্য করুন, আমি কিভাবে ডিজাইনটা বানাচ্ছি। তো প্রথমে ট্রায়াঙ্গেলের মতো কেটে নিলাম,
এবার পুরটা ঠিক ট্রায়াঙ্গেলের উপরে রাখলাম। এবার নিচের পাটটা দিয়ে উপরের পাটটা ঢেকে দিলাম। এবার দুই পাশে আরো কয়েকটা সরু সরু করে কাট লাগিয়ে দিলাম। এবার এক একটা পাটকে ধরলাম, দিয়ে একটু পাক দিয়ে দিলাম। দেখুন এইভাবে এই দিকেরটা ও পাশে, ও দিকেরটা এ পাশে। ব্যাস হয়ে গেল সুন্দর একটা ডিজাইন। বাহ তোষা বাহ, আই এম সো ট্যালেন্টেড। তো বাকি যে অংশগুলো থাকলো সেগুলো কেটে বাদ দিয়ে দিলেই হবে। তো সবগুলো এভাবে তৈরি করে নিলাম। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একটা করে দেখাচ্ছি। একদম ভয় পাবেন না, খুবই সহজ। আমি যদি একটা বাচ্চা মেয়ে হয়ে করতে পারি, আপনারা তো আরো ভালো করতে পারবেন। চলুন এবার সিঙ্গারাগুলো ভেজে নিই। তো তেল গরম করতে দিলাম। প্রথমে তেলটা খুব গরম করে নেবেন। সিঙ্গারাগুলো দেওয়ার পর মিডিয়াম করে নেবেন। তো আমি একে একে সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি। সিঙ্গারা তো রেডি হয়ে গেল। এবার খাওয়ার জন্য চাটনিটা বানিয়ে নিই। তো প্রথমে প্যানের মধ্যে সর্ষের তেল দিলাম। তো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর দিলাম 5 ফোড়ন। এখন দিলাম টমেটো সস, 1 চামচ চিনি, অল্প একটু জল দিলাম। এটা বাস একবার ফুটিয়ে নেব। নামানোর আগে একটু চাট মশলা দিলাম। টাটা, ইটস রেডি। দেখলেন তো কত সহজ রেসিপি। বাড়িতে কোনো গেস্ট আসলে ফটাফট বানিয়ে নিতে পারবেন। দাঁড়ান আপনাদেরকে ভেঙে দেখাই। দেখেন কত মুচমুচে হয়েছে, আর খেতে কি অসাধারণ হয়েছে সেটা তো আর বলে বোঝাতে পারবো না। আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করুন, তারপর আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরগুলো কেমন খেতে হয়েছে। আর হ্যাঁ, আমাকে নিমন্ত্রণ করতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।